ফের বাংলায় দেখা যেতে পারে নিম্নচাপ। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ওপর একটি নিম্নচাপের আবির্ভাব, তারই সঙ্গে বাংলাদেশের যে নিচের জেলাগুলি রয়েছে সেই নিচের জেলাগুলিতেও নিম্নচাপের আবির্ভাব দেখা যাচ্ছে। তারই জিরে আগামীকাল আবহাওয়া কেমন থাকতে চলেছে এবং কোথায় কোথায় বৃষ্টির প্রভাব দেখা যাবে এবং কোথায় কোথায় নিম্নচাপের প্রভাব দেখা যাবে, তারই সঙ্গে তাপমাত্রা কেমন থাকবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। এবং তারই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টি জেলা এবং বাংলাদেশের 20টি জেলার আবহাওয়ার খবর নিয়ে হাজির হয়েছি। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, কেননা এটি করলে কী হবে, আমরা যখনই আবহাওয়ার কোনো সঠিক খবর আপডেট দেবো তখনই তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো বেশি কিছু না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে আসি। তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী বলা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে অতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ আলিপুরদুয়ার, বাঁকুড়া, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অতটা নেই। অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। হালকা থেকে অতি হালকা সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে এবং শিলিগুড়িতে হালকা থেকে অতি হালকা সম্ভাবনা রয়েছে। তবে গ্যাংটকে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে অতটা সম্ভাবনা নেই বৃষ্টিপাতের, অর্থাৎ এখানে দিনের তাপমাত্রা অনেকটাই কম দেখা যাবে, অর্থাৎ 26 থেকে 27 ডিগ্রি পর্যন্ত এখানে দেখা যেতে পারে। তবে হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলোতে ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কলকাতা, খড়গপুর, জামশেদপুর, পাশাপাশি যে মালদা এইসব জেলাগুলোতেও হালকা থেকে অতি হালকা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের এবং নিম্নচাপের প্রভাব দেখা যেতে পারে কলকাতাতে, অর্থাৎ বৃষ্টি শুরু হওয়ার 2-1 ঘন্টা পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। তবে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অতটা ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ঝিরিঝিরি বৃষ্টি হলে 2 থেকে 1 ঘন্টা বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা বিভাগের গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ এইসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, অর্থাৎ ওপরের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম রয়েছে। পাশাপাশি যে নিচের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ কুমিল্লা এবং বরিশাল বিভাগের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে অনেকটাই বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, কেননা এখানে একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যার জিরে 2-1 ঘন্টা পর্যন্ত এখানে বৃষ্টি হতে পারে। তবে এখানেও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনায় দেখা যাবে, অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। প্রথমে বাংলাদেশে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে যার জিরে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে পশ্চিমবঙ্গে, অর্থাৎ হাওয়ার গতিবেগ সেই দিকে থাকার কারণে আবহাওয়াটির অনেক বড় পরিবর্তন দেখা যাবে, যার জিরে কলকাতাতেও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। পাশাপাশি কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, হবিগঞ্জ, খুলনা, যশোর এই জেলাগুলোতেও তাপমাত্রা অনেকটাই বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা অতটা না থাকলেও খুলনা এবং বরিশাল আর সিলেট এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভোলা, রংপুর, দিনাজপুর, রাজশাহী এই জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ অতটা নেই, অর্থাৎ হালকা থেকে অতি হালকার সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃষ্টিপাতে। পাশাপাশি যদি আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলোর কথা বলি, তাহলে এই জেলাগুলোতেও বৃষ্টির পরিমাণ অতটা নেই, হালকা থেকে অতি হালকা প্রভাব দেখা যাবে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতেও হালকা থেকে অতি হালকা সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে 32 থেকে 33 ডিগ্রি এবং নদিয়ারও তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি। পাশাপাশি কালিম্পং, ঝাড়গ্রাম আর ঝাড়গ্রামের এই 2 জেলাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, তবে এখানে হাওয়ার গতিবেগ থাকবে, অর্থাৎ সন্ধ্যার দিকে হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে, যার জিরে 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল একটি ছোট্ট ইনফরমেশান যা আমি আবহাওয়া দপ্তর থেকে পেয়েছিলাম, আপনাদের মাঝে শেয়ার করে দিলাম এবং আরও যদি আপডেট পাই তো আমি ইতিমধ্যে সঙ্গে সঙ্গে আপডেট পাওয়ার মাত্রই আমি ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। তার জন্য বলছি, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখো এবং তুমি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো অতি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণকার জন্য ভালো থাকবা, সুস্থ থাকো।